বাংলাদেশ গণ অধিকার পরিষদ ভিপি নূর নামে আমরা সবাই তাকে চিনি, মানে দলটাকে আমরা চিনি ভিপি নূর নামে। উনি কিন্তু বাংলাদেশে যখন আওয়ামী লীগের রুলিং চলছিল, সে আয়রন লেডি শেখ হাসিনা রুলিং চলছিল, একমাত্র ঢাকার মাটিতে দাঁড়িয়ে যে প্রতিবাদী যুবকটাকে আমরা দেখতে পেতাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই? সেই সময় যান না, 2-4-5 বছরের আগের ভিডিওগুলো আপনারা দেখেন, তো সেইখানে এই ভিপি নূরের চেহারাটা বারবার আপনাদের সামনে আসবে। ফেসবুক, ইউটিউবে অসংখ্য ভিডিওতে সয়লাভ। কখনো তার গায়ে হাত তোলা হয়েছে, কখনো তাকে ব্লাডেড করা হয়েছে, রক্তাক্ত অবস্থায় তাকে তো কয়েকবারই হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছে। এবং কিছুদিন আগে সে সিঙ্গাপুরে ট্রিটমেন্টও নিয়েছে, তার উপরে যে কী পিটানটা নেই পিটালো সেনাবাহিনীর এক সদস্য সহ আরেক পাবলিক। তো যাই হোক, এইসব নানান কারণে গণ অধিকার পরিষদ দলটা কিন্তু মানুষের হৃদয়ের মনের কোনো এক জায়গাতে একটি স্থান করে নিয়েছিল যে না, ভিপি নূর কিন্তু কথা খুব সুন্দর বলে। যখন বক্তৃতা দেয় মাইকের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর কথা বলে, অনেকের এই মন ছুঁয়ে যায়। আমারও ভালো লাগে তার 2-4টা বক্তৃতা বিবৃতি শোনার সৌভাগ্য হয় আমারও হয়েছে। তো এখন দেখেন যে দলটাকে তারা এত বছর লালন পালন করলো, এই গণ অধিকার পরিষদ, হাজার হাজার কর্মী তাদের, হ্যাঁ অত বড় বাংলাদেশের বৃহত্তম দল না, কিন্তু হাজার হাজার কর্মী তো আছে। এই যাদের যে কর্মীগুলো ছিল, যে আদর্শে তারা গণ অধিকার পরিষদ করেছিল, একটা জিনিস আপনারা খেয়াল করেন, যখন কোনো সংগঠন দাঁড়ায়, সংগঠনের আদর্শ দিয়েই কিন্তু সদস্যদের সংগ্রহ করা হয়, আদর্শ দিয়ে, টাকা দিয়ে না। টাকা দিয়ে ওই 100-200 টাকা পকেটে দিবেন, তারপর আসেন আমার দলে আসেন, এরকমটা বাংলাদেশ হয় না। বাংলাদেশে প্রথম যেটা হয়, যদি কোনো সংগঠন করেন, প্রথম আদর্শ দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হয়, এবং ওই আদর্শের কারণে মানুষ আকৃষ্ট হয়ে, ভালো মন্দ তারা আকৃষ্ট হয়ে সেই দলে পিঁপড়ার মতো তারা এসে ভিড়ে, বুঝছেন? তারপরে টাকা পয়সা, খেলা টেলা কোথায় কীভাবে হয় সেগুলো হলো পরে জিনিস, কিন্তু আদর্শটাই হলো প্রথম, যে আমার দল এইটা করবে, আমার দল ওইটা করবে, আমরা ঘুষ খাই না, আমরা দুর্নীতি করি না, আমরা দেশকে মায়ের মতো ভালোবাসি, আমরা এইটা ফেলাই দেবো, আমরা ওইটা ছিঁড়াই টিপেন জ্বালাম, এই করুন সেই করুন, এইগুলো বারবার বলে টোলে, এবং তাদের কনস্টিটিউশনে এগুলি লেখা আছে। বিশ্বাস না হলে কুইলা দেখেন আপনারা। তো এখন যে দলটাকে তারা 5 বছর 7 বছর 10 বছর ধরে লালন পালন করলো, এই গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং আমাদের ভিপি নূর ভাইয়া, প্রাক্তন ভিপি নূর ভাইয়া, তো তারা কি হলো, শেষ পর্যন্ত এই দল ছেড়ে দিল। এখন শীর্ষস্থানীয় রাশেদ খান সভাপতি, জেনারেল সেক্রেটারি, আর ভিপি নূর হলো সভাপতি। তো এখন তারাই যদি দলের ভিতরে না থাকে, তাহলে দলের যে হাজার খানেক সদস্য তো আছেই ভাই, তারা তো এতিম হয়ে গেল, তাই না? বাপ যদি মারা যায় আপনাদের সংসারে, মনে করেন 2-4, মনে করেন আপনাদের সংসারে বাপ মা ছাড়াও আপনারা মনে করেন 8-10 জন পোলাপান আছেন, ভাই বোন আছেন। এখন এই সংসারে যদি বাপ আপনাদেরকে ছেড়ে চলে যায়, আরেক জায়গায় গিয়ে বিয়া বহে, অথবা মইরাও যায়, বুঝছেন তো ভাই, যেটাই করুক না কেন, আরেক জায়গায় গিয়ে বিয়া বউক বা মইরা যাক বাপে, এতিম তো আপনারা হয়েছেন। তা এখন এই হয়েছে বাংলাদেশের অবস্থা, এই হয়েছে গণ অধিকার পরিষদের অবস্থা। যে করেও হোক তাদেরকে সংসদে যেতে হবে। যেটা ওই যারার ভিডিওটা যখন করছিলাম, তো যারা ভিডিওটা যখন আমি করি, তখন এই নিউজটাও বারবার আমার চোখের সামনে আসছিল, যে দেখেন, অনেকেই আপনারা ট্যাগ করে আমাকে পাঠিয়েছেন, জজ ভাই দেখেন বাংলাদেশে এসে আদর্শ ত্যাগী নেতাদের অবস্থা দেখেন, নিজের দলকে লাথি মেরে চলে গেছে, তাদের হাজার হাজার কর্মী ছিল, তাদের সামনে কী আদর্শ রইল? অর্থাৎ যেখানে পয়সা সেখানেই যাও, কারণ তারা এখানে দল ছেড়ে গেছে। এই কারণে বাংলাদেশ ইলেকশন কমিশন নতুন একটা আইন করছে, যদি তোমরা কোনো দলের সাথে জোট হয়ে তোমরা কোনো নির্বাচন করো, তাহলে সেই যে সেই দলের তোমরা প্রতীক ব্যবহার করতে পারবে না, তোমরা যে দল আগে করতা সেই দলের প্রতীকই তোমাদের ব্যবহার করতে হবে। এটি হলো নতুন নিয়ম করছে ইলেকশন কমিশন থেকে। তো যার ফলে এখন রাশেদ খান, ভিপি নূর বিএনপিতে যদি যোগও দেয়, কিন্তু তাদের যে সাইন, তাদের যে সিম্বল, প্রতীক জানিও না। একটু ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন তো ভাই, এই রাশেদ খান আর ভিপি নূরের যে দল গণ অধিকার পরিষদ, তাদের আসলে সাইনবোর্ডটা কি, কোন মার্কায় দাঁড়াইছিল তারা, আমি জানি না, বুঝছেন? তো একটু কমেন্ট করে জানেন। তো তারা কি করছে, তারা এখন সেই দলের উষ্টা মেরে গিয়ে তাড়াতাড়ি করে ছেড়ে দেয়, কারণ দল নাই, দল যেহেতু নাই, তাই তার দলের প্রতীকও নাই। এখন তো তারা যোগ দিতেছিল বিএনপিতে, তো বিএনপি সেই ধানের শীষ মার্কেই তারা পারবে। তো যতদূর আমি জানি, রাশেদ খান হলো ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করবেন। এখন মজার ব্যাপার হলো, ঝিনাইদহ 4 আসনে ওইখানেও তো বিএনপির কোনো ত্যাগী নেতা আছেন না? অবশ্যই আছেন। সে কি এইটা মেনে নেবে? রাশেদ খান কোত্থেকে উইরা ইসা তার আসন থেকে এমপি হবে, আর সেখানে বিএনপির লোক যত আসে সেরা বইয়া বেগে বা আঙ্গুল চুষবে, ওইটা চুষবে? আপনাদের কাছে কি মনে হয়? উত্তর হইল না।
উত্তর হইল না। হ্যাঁ, এদেরকে কারোই আমি ভালো মনে করি না, কারণ যাদের কিনা কোনো আদর্শ নাই, নিজের দলের কাছে নিজের আদর্শ নাই, নিজের ব্যক্তিত্ব নাই, তো তারা এই দেশে পার্লামেন্টেরিয়ান হয়ে তারা কি করবে? তাদের কাছ থেকে কিছু আশা করি না। তারা যেটা চাচ্ছে সে যেই হোক, বুঝছেন, তারা যেটা চাচ্ছে, রাশেদ খানের মতো লোকেরা, ভিপি নুরের মতো লোকেরা, তাদের কিন্তু বদনামের শেষ নেই। এই ভিপি নুরের বদনামের কোনো শেষ নেই। ভিপি নুরকে যে আমাদের ইলিয়াস ভাই কতবার ন্যাংটা করছে, কতবার একটা বলছে, যাই দেখেন পিছনে 2-4 বছর আগের ভিডিওগুলো, বুঝছেন, তো তাকে একেবারে সুপার ডুপার হিট বানিয়ে দিয়েছে আমাদের ভিপি নুর ভাইয়াকে। তো যাই হোক, তাদের কোনো আদর্শে কিচ্ছু নাই, বুঝছেন। তো তাদের মূল টার্গেট হলো একটাই, যে কোনো হোক আমাদের পার্লামেন্টে যেতে হবে এবং একটা সরকারি লাইসেন্স পেতে হবে লুটপাট করার জন্য। সরকার একটা লাইসেন্স পেতে হবে লুটপাট করার জন্য। এখনও তারা কিছু চাঁদাবাজে লুটপাট করে, কিন্তু তারা এখন তবে আনলিমিটেড পয়সা তাদের আরও চাই, বাড়ি গাড়ি চাই, বুঝছেন, তাদের ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি চাই। তো এই জন্য তারা যাচ্ছে, যার ফলে জীবন মান সম্মান যা কিছু আছে, ব্যাহের মতো কোনো ব্যক্তিত্ব নাই, বুঝছেন, নির্লজ্জের মতো এই দলের এই গণ অধিকার পরিষদ হাজার হাজার কর্মীদেরকে এতিম করে দিয়ে তারা দেদারসে চলে যেতেছে। এবং এই প্রশ্ন যদি তাদের করেন না, এর কোনো উত্তরও দেবে না। এদের ভিতরে কোনো লজ্জা বোধ বা ব্যক্তিত্ব বোধও নাই, বুঝছেন, কি এক অবস্থা, বুঝছেন। এদেরকে বানিয়ে রাখছে আমরা হলো নেতা, এদেরকে বানিয়ে রাখছে হলো নেতা। এখন যেটা ঘটবে সেটা হলো, উনি যদি ঝিনাইদহ 4 আসন থেকে যদি লড়েও, বা আমার বিশ্বাস বিএনপি যেতে গিয়ে নেতা ওখানে রয়েছে, যেটা কিন্তু 17-18টা বছর এই আওয়ামী লীগের পিটুনির উপর ছিল, ছাত্রলীগের পিটুনির উপর ছিল, তো তারা তো ছেড়ে দেবে না ভাই, তারা তো ছেড়ে দেবে না, স্বাভাবিকভাবে ছেড়ে দেবে না। তো সেও হয়তো বা কোনো না কোনোভাবে সেখান থেকে নির্বাচনে দাঁড়াবে, স্বতন্ত্র হোক বা অন্য কোনো দল হোক, লাগবে নাকি লড়াই ওখানে। এখন রাশেদ খান মেনন যদি বিএনপি সেইতে গিয়ে নেতার সাথে ওইখানে হাড্ডাহাড্ডি লড়াই গিয়া লাগে, তো ওইখান থেকে মাঝখান থেকে লাভবান হবে জামায়াত, এতে কোনো সন্দেহ নেই, কারণ তাদের ভোট কমে যাবে। এখন আমি বুঝি না বিএনপি নামক এত বড় দলটা এবং যাদের নেতা কিনা 18 বছর হিজরত করে আসলো লন্ডন থেকে, বুঝছেন, 18 বছর পর লন্ডন থেকে হিজরত করে সফলভাবে বাংলাদেশে চলে আসলো, তো তার আমলে সেগুলো জানে কাকে কোথায় নমিনেশন দেওয়া হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও ভুল হচ্ছে, বুঝছেন। তো ওই রাশেদ খানকে দলে না নিই বা কী উপকার হবে বিএনপির আমি বুঝি না। বর্তমানে যতটা সাপোর্ট আছে বিএনপির দলটার প্রতি, সাধারণ মানুষের ভালো মন্দ মিলে বিএনপি যাই থাক না কেন, কিন্তু বিরাট একটা সাপোর্ট রয়েছে। তো কোনো যৌক্তিকতা আমার মিলে না রাশেদ খানকে ওইখানে নিয়ে বসে তাদেরই দলের একজন তেজি নেতাকে লাথি দিয়ে ওখান থেকে সরানো, এর কোনো হিসেব কিতাব আমার মিলে না। আমার মনে কোথাও না কোথাও ভুল করছে বিএনপি, বুঝছেন। তো যাই হোক, ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন যে এই যে নৈতিকতাটা, বুঝছেন, নিজের দল ছেড়ে শুধুমাত্র পার্লামেন্টে যাওয়ার জন্য, নিজের 10 বছর 15 বছর করে একটা দল চালাইছেন, দলের নেতা হয়েছিলেন, তো সেই দলকে উষ্টা মেরা ফালা দিয়া শুধুমাত্র পার্লামেন্টের একজন এমপি হওয়ার জন্য মানে এইগুলো যারা করতে পারে, এরা যখন পার্লামেন্টে যাবে, বাংলাদেশের আইন প্রণেতা হবে, বুঝছেন, তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আপনি কি এখনও আশা করেন তারা কি আমাদের উদ্ধার করবে? তারা সবাই যাচ্ছে হলো ভাই লুটপাট করার জন্য, আর আমরা সব কাঙ্গালরা দাঁড়ায় এটা দেখতেছে, বুঝছেন। আমরা যত কোটি কোটি কাঙ্গাল আছে, জাস্ট এটা স্রেফ আমরা দর্শক দাঁড়ায় শুধু দেখতেছি, এছাড়া আমাদের দেখার কিছুই নেই। তো ভাই, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।